শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ওয়েদারটা খুব দুঃখিত একটা ওয়েদার। যাই হোক, তো চলে এসেছি রান্নাঘরে। তো আজকে ওয়েদারটা এরকম বলে আমার মনটাও খুব দুঃখিত। তো জানো তো, যখন আমাদের বিয়ে হয়, বিয়ের 10 দিনের মাথায় আমরা চলে গেছিলাম টাটায়, ওইখানেই ছিলাম। তখন তোমার দাদার ডিউটি ছিল ওইখানেই। তো যাই হোক, খুব ভালো ছিলাম, খুব সুন্দর একটা শহর, খুব সুন্দর কেটেছে দিনগুলো। যাই হোক, তারপরে 5 বছর মতন ছিলাম। তারপরে তো কলকাতায় ট্রান্সফার হওয়ার পর চলে আসলাম কলকাতায়, মোটরে ছিলাম, সেখানেও 4 বছর মতো ছিলাম। তো আমার মেয়ের হওয়ার পর আমরা বাড়িতে চলে আসি, যেখানে আমাদের বাড়ি করা হলো। তারপরে তোমার দাদা করেছে। তো বাড়ি করার পর আমরা সেখানেই চলে আসলাম। তো আসার পর এখানে যাই হোক, জীবন আর পরিবেশ আমাদের সব কিছু বদলে গেল। আর কি বলবো, আর কত দিন আমার মানে কলকাতায় আসার পর মানে টাটার স্মৃতি আমার মেমোরি থেকে, মানে মাথা থেকে যেত না। মানে 2-3 বছর পর্যন্ত আমি ওইখানকার মানে ওই রাস্তাঘাট, তারপরে যেখানে বাজার করতে যেতাম, যেখানে ছেলেকে নিয়ে স্কুলে যেতাম, যখন যেই সময় যা করতাম, কোথায় ঘুরতে নিয়ে যেতাম, তারপর বাজারে, সেই সব স্মৃতিগুলো শুধু সবসময় মনে পড়তো। তো অনেক দিন পর্যন্ত মনের মধ্যে এগুলো ছিল, ভুলতে পারিনি আমি। তারপরে আস্তে আস্তে ওইগুলো মুছে গেছে আমার মনের থেকে। তো এখন এখানে আছি। তো এখন এখানে থাকতে এখন বাড়িটাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। আর বুঝতে পারছো আমাদের কষ্টের এত সুন্দর একটা বাড়ি। তো এখন বাড়িতে আছি। আর পরিবেশটা এরকম জায়গায় যে, যাই হোক, পরিবেশটা, জীবনযাত্রা সবই পাল্টে গেল এই বাড়ি এখানে এসে। তো এখন চাইলেও একটুখানি, মানে চাইলেও আমরা ভালো, মানে অন্য কোথাও থাকতে চাইলেও আমরা থাকতে পারছি না, যেতে পারছি না, শুধুমাত্র এই বাড়ির মায়াতে, বাড়ির জন্য। তো বোঝোই তো, নিজের সংসার একটু করে সুন্দর করে সাজানো, 1 দিন 2 দিন 3 দিন, আর এত কিছু, ঘর বাড়ি একদিনে তো কোনো কিছু হয়নি। তো কতটা পরিশ্রম আর কতটা ভালোবাসা, কষ্ট জড়িয়ে আছে সংসারের সঙ্গে। তো সংসার জিনিসটাই এরকম। যাই হোক, তো ওটাই আর কি, মাঝে মাঝে খুব খারাপ লাগে, মনে পড়ে, মানে কীভাবে কি হলো সব কিছু এইভাবে। আজকে এখানে এসে জীবনের সব কিছুই পাল্টে গেল। বাড়িটা এত ভেতরে, বাজারঘাটেরও খুব সমস্যা, ছেলেমেয়ের পড়ানোর জন্য খুব পরিশ্রম আর কষ্ট করতে হচ্ছে। শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের ইচ্ছা ছিল যে এখানে আসি, ঘরবাড়ি করি। আর পাশে আমার আত্মীয়রা আছে, তাদেরও কিছুটা ইন্ধন ছিল, যারা সব সময় বলতো। কিন্তু তারা ভাবেনি যে এরপরে ভবিষ্যতে, মানে ছেলে মেয়ে পড়ানোর জন্য একটা ভালো চাকরি বাকরি করা মানুষ, তার তো একটা ভালো লাইফ স্টাইল